প্রিয় বন্ধুরা, আজকের যে ঘটনাটি বলবো সেটা একটি বয়স্ক বাবার কাহিনী তার ছেলেকে নিয়ে। তিনি অনেক বুক ভরা কষ্ট নিয়ে আমাদের সাথে এই কষ্ট, দুঃখ, কষ্টর ঘটনাটি শেয়ার করেছে এবং আপনাদের মাঝে সবার জানার জন্য অনুরোধ করেছে। ঘটনাটি ঘটে একটি শহরে। এই শহরে কর্মস্থল ক্ষেত্রে তিনি একজন বেসরকারি কোম্পানিতে চাকরি করে। চাকরি ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বদলি হয়ে যেতে হয়। আর তার ছিল একটা ছেলে। ছেলেটা প্রাপ্ত বয়সে বিবাহিত বয়স্ক ছেলে আর কি। ছেলেটার কোনো সমস্যা নেই, কিন্তু এক সময় ছেলের বাবার সমস্যা ছিল। সেটা অনেক আগে, এটা ওই কাকা আমাদের বলেনি, তার ছেলের ঘরনে বলেছে। তো এই ছেলেকে বিয়ে দিবে। ঠিক 1-2 বছর ধরে মেয়ে দেখতে শুরু করতেছে। বিয়ে হবে, হওয়া বিয়ে ভেঙে যায়, মানে বিয়ে হয় না। কিন্তু বিয়ে হয় না। যেটা হুজুর একদিন বলে, আপনার ছেলের মনে হয় বিয়ে বেঁধে দেওয়া আছে। বলে, আরে না, এরকম কে করবে? কার সাথে আমাদের শত্রুতা নাই, কিছু নাই। হয়তো বা অনেক মানুষ, জানেন আপনারা ঠিক, বিয়ে হলে অনেক খারাপ মানুষ আছে, আজে বাজে উল্টাপাল্টা কথা বলে মানুষের মনের মধ্যে বিভ্রান্ত ঢুকে দিয়ে বিয়েটা ভেঙে যায়। তো এরকম করতে করতে এক সময় ওই কাকা সিদ্ধান্ত নিল, আজকে যে মেয়েকে দেখতে যাব সেই মেয়েকে দেখার পর ওখানেই ছেলেকে বিয়ে পড়ে দেবো, হুজুরকে ডেকে বিয়েটা পড়াইবো। তারপরে হ্যাঁ, ঠিক যা বলে ঠিক ওইভাবেই চলে যায়। প্রস্তুতি নিয়ে যাওয়ার পর মেয়ে দেখার পর ছেলের পছন্দ হয়। আর মেয়ের বাবারা, তারপরে ভাইয়েরা সবাই ছেলেকে দেখে পছন্দ করে। ছেলে বাবা অত্যন্ত ভালো একটা মানুষ, খোঁজখবর আগেই নিয়েছে। তো ওই বৈঠকে বসে বিয়ে পড়াবে সেই প্রস্তাব দিল হচ্ছে ছেলের বাবা। তো মেয়ের বাবা আর কোনো আপত্তি করলো না, বললো হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা 3-4 মাস পর অনুষ্ঠান করে মেয়েকে তুলে নেব। তখন ছেলে বলে, দেখেন আপনারা কষ্ট করে মেয়েকে বড় করছেন, অনুষ্ঠান করে ওই লাখ লাখ টাকা খরচ করে গরু জবাই করে মানুষকে খাওয়ায়, এত টাকা আপনাদের নষ্ট হওয়ার দরকার নেই। আমরা বিয়ে পড়ে নিয়ে আজকে চলে যাব, ইনশাআল্লাহ আপনারা শুধু দোয়া করে দেবেন। এভাবে আমরা আস্তে আস্তে সংসার চালিয়ে যাব। তো এই ক্ষেত্রে মেয়ের বাবার একটা আপত্তি থাকে। মেয়ের বাবা বলে, আমাদের আত্মীয় স্বজন আছে, আমার বোন আছে, ভাইয়েরা আছে, ভাইয়ের মেয়েরা আছে, এদেরকে বলতে হবে। তখন ওই সময়ে ঠিক বিকেলে সবাইকে দাওয়াত দেয়, সবাই চলে আসে, বলে হুট করে বিয়ে হবে। তো সবাই চলে আসার পরে মাগরিবের পর বিয়ে পড়াতে শুরু করবে। ছেলের বাড়ির বাসা থেকে কিছু কিছু লোক চলে গেল। যাওয়ার পর সবাই এক জায়গায় হলো। হ্যাঁ, একই বৈঠকে বিয়ে পড়া দেওয়া হলো। বিয়ে পড়া দেওয়ার পর ওই মেয়েকে নিয়ে চলে আসলো ছেলে। আসার পর বাসর ঘরে যখন ওরা ঢুকছে, তখন আপনারা ঠিক জানেন বাসর ঘর মানে সব কিছুই না। যে বাসর ঘরে ঢোকার পরে কেমন যেন একটা চিৎকার হচ্ছে, মেয়ে চিৎকার করতেছে, মানে বাঁচাও বাঁচাও এরকম করে বলে। তখন ছেলের বাবা দরজা খুলেতে বলে, ছেলের দরজা খুলে বলে অটোমেটিক মেয়েটা চিৎকার করতেছে। তখন ওই মেয়ে বলে, আপনার ছেলের পাশে একটা কি দাঁড়িয়েছিল, আমি কি দেখতে পেয়েছি, সাদা আফসা আফসা দেখতে পাচ্ছি, সাদা কি জানি পড়া, এসে দেখে আমি চিৎকার করে উঠছি, আমি এই ঘরে থাকতে পারবো না। তখন ঘর চেঞ্জ করে দেওয়ার পরে অন্য একটা ঘরে ওরা থাকে। থাকার পরে মধ্যরাত্রে ওই মেয়েটা ওর স্বামীকে জড়িয়ে ধরে কান্না করে। তখন ওই ছেলে বলে, তোমার কি হয়েছে? বলে, দেখেন আমি প্রচুর ভয় করতেছি, আপনাদের বাড়ির মনে কোনো সমস্যা আছে, আমি থাকতে পারতেছি না, আমার গাও আগুনের মতো গরম হয়ে যাচ্ছে, কি জানি আমাকে মনে হয় মারতে আসে, আমি মনে হয় আমার চোখের সামনে কি জানি দেখতে পাই, লাল চোখ বন্ধ করলে চোখের মাঝে কি জানি একটা ভাসে, আমার প্রচুর ভয় লাগতেছে, দেখেন আমাকে, আপনি ঘুম আসেন না। তখন ওরা লাইট জ্বেলে বসে থাকে, কেউ ঘুম আসে না। পরের দিন সকালে মেয়ে গোসল করে ফ্রেশ হওয়ার পরে মেয়ে বাহিরে বসে আছে। তখন মেয়েটা আতঙ্কে আছে। তখন মেয়ের নানি বলে, কি হয়েছে মা তোর? বলে, নানি এই বৃত্তান্ত। তখন বলে, প্রথম তো তোর এরকম ভয় পাচ্ছিস, সমস্যা নেই, কিছু হবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, উল্টাপাল্টা কি চিন্তা করছিস, এরকম করে বলে সান্ত্বনা দেয়। সান্ত্বনা দেওয়ার পরে তখন মেয়ের বাসা থেকে কয়েকজন লোক আসে, খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে নিয়ে চলে যায়। যাওয়ার পর যখন মেয়ের বাড়িতে থাকে তখন কোনো সমস্যা হয় না। তখন 2 দিন থাকার পর ওদের 2 দিন মেলামেশা, ভালোবাসা সব কিছু করার পর একটা গভীর সম্পর্ক হয়ে যায়। তখন ওরা হাসি খুশি থাকে, আবার বাড়িতে চলে আসে। তখন ওই মেয়েটা সব কিছু ভুলে যায়, আর ছেলেরা কিছু মনে রাখে না। তখন প্রথম যে ঘরে ছিল, বাসর ঘরে, মানে ঘরটা থাকে ওরা, ছেলের ঘর, সেখানে আবার গেছে। যাওয়ার পরে ঠিক রাতে
আবার ওই মেয়েটা চিৎকার করে উঠছে, ওঠার পর বলে এই বাসায় সমস্যা আছে, কে জানি আমাকে মারতে আসে, গলায় টিপ দিতে আসে। আর খাটের ওপর শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে ছেলে যখন জাগনা পেয়েছে তখন দেখে ওই বউ ওর পাশে নেই। তখন উনি উঠে বসে বসে দেখে বউ নিচে পড়ে আছে, বউয়ের মাথা দিয়ে একটু হালকা করে রক্ত পড়তেছে। তখন বউ পাপাকে ডাক দেয়, সবাইকে ডাক দেয়। দেওয়ার পরে নতুন বউকে নিয়ে ডক্টরের কাছে চলে যায়। যাওয়ার পর ডক্টর একটু চিকিৎসা করার পর জ্ঞান ফেরার পর বলে মা তোমার কি হয়েছে? তখন মেয়ে বলে আমার তো কিছুই হয়নি, আমি তো কিছু জানি না, কিন্তু আমি স্বপ্ন দেখছি, একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখছি যে কে জানি আমার খাট থেকে লাথি মারতেছে, আমার মাথাতে টেবিলের উপর পড়ে মাথা দিয়ে রক্ত পড়তেছে, তারপর আমার মনে নাই। কিন্তু ওই মেয়েটা স্বপ্ন যেটা দেখছে আসলে বাস্তবে তাই ঘটছে। তখন সবাই অবাক হয়ে যায়, কিরে এরকম হচ্ছে কেন, কি সমস্যা? তখন ওই মেয়েটাকে ডাক্তারের চিকিৎসা করার পর, ডাক্তারের কাছ থেকে নিয়ে আসার পর, তখন মেয়ের বাবা মা একটু বয়স্ক মানুষ, তখন ওরা বলে আমার মেয়েকে আমাদের বাসায় রাখা যান, কিছুদিন থাকলে ঠিক হয়ে যাবে। নিয়ে চলে যায়, 8-10 দিন থাকে, কোনো সমস্যা নয়, সব কিছু ঠিক আছে। তখন মেয়ে আসতে চায়, তখন ছেড়ে যাওয়ার পরে মেয়েকে আবার নিয়ে আসে। নিয়ে আসার পর সারাদিন ভালোই যায়, ভালোই কাটে, কোনো সমস্যা নেই। তখন রাতে আবার রুমে যায়, শোতার পর মানে হঠাৎ করে রাত 2টার দিকে মেয়ে চিৎকার করে উঠে বসে আছে, মেয়ের শরীর পুরোটা ঘেমে শেষ হয়ে গেছে। তখন তার স্বামী বলে তোমার কি হয়েছে? তখন মেয়ে বলে আমি এই বাড়িতে থাকতে পারবো না, এই বাড়িতে অনেক সমস্যা আছে, আমার গলা হাত দিয়ে টিপ মেরে ফেল দেওয়ার জন্যে, দেখে আমার গলা ব্যথা আছে। তখন ওই ছেলেটা মেয়ের গলায় দেখে হ্যাঁ লোকের মতো দাগ, কি জানি কালো 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 দাগ হয়ে আছে গলায়। তখন ছেলেটা ভয় করে। তখন ছেলে যখন 2-1জনের সাথে আলোচনা করার পর একজন বলে একটা হুজুরকে দেখাও, তোমার বইয়ের মনে হয় কোনো প্রবলেম আছে। তখন একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর হুজুর স্বামী স্ত্রী দুজনকে বসে রাখে, সব ঘটনা খুলে বলার পর হুজুর দোয়া দুধ পরে ফু দেওয়ার পর বলে আমি আজকে না কালকে আপনাদের বাসায় যাওয়ার পর সব কিছু আমি খুলে বলবো, আজকে আপনারা চলে যান। কিন্তু তখন হুজুর একটু পানি পড়া দেয়, এই পানি পড়া খাইতে বলে এবং যেই ঘরে থাকে সেই ঘরে পুরোটা দেওয়ালে ছিটে দিতে বলে। তখন হুজুর ওখানে থাকে, ওই ছেলে আর ছেলের বউ সবাই চলে যাচ্ছে বাসায়, পানি ছিটে দিয়েছে। ওই রাতটা কোনো সমস্যা হয়নি। পরের দিন একটা কুকুর খালি মানে চিল্লাচ্ছে। তখন সবাই বলে কুকুর তো চিল্লাইতেই পারে। তখন কুকুর বিলাই যখন বাইরে থাকতে পারছে না, এমন অবস্থা হয়ে গেছে বাড়ির, মানুষ আসতে ভয় করে। তখন ওই হুজুরটা আসার সাথে সাথে কুকুরগুলো চিল্লাতে চিল্লাতে দৌড় মারে। তখন হুজুর পা দেওয়ার সাথেই বুঝতে পারছে এই বাড়ির কোনো সমস্যা আছে। শুধু একটা কথাই বলছে ছেলের বাবাকে, বলছে আপনাদের বাড়ির কিছু একটা সমস্যা আছে, সেটা কি সমস্যা আছে সব কিছু আমি বলতেছি, আগে ভেতরে চলেন। ভেতরে যাই, হুজুর বসে দোয়া দরুদ পড়তে শুরু করার পর ছেলের বাবা মা মেয়ে সবাইকে এক জায়গায় বসে বলে দেখুন, আমি আপনাদের এখন যে কথাটা বলবো সে কথাটা মনে হয় আপনারা বিশ্বাস করতে পারবেন না, কিন্তু এটাই বাস্তব। তখন ছেলের বাবা বলে কি হয়েছে আমার বৌমার? তখন ওই হুজুরটা বলে আপনার বৌমার কোনো সমস্যা নেই, আপনার বৌমার কিছু হয়নি, কিন্তু আপনার বৌমার জীবন কিন্তু বিপদে আছে। তখন সবাই অবাক হয়ে যায়, যে বলে বৌমার কিছুই হয়নি, বৌমার কোনো সমস্যা নাই, তাহলে আমার বৌমার কেন বিপদ? কে মারতে কাচ্ছে? কিভাবে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না, আপনারা একটু খুলে বলেন। তখন ওই হুজুর বলতে শুরু করে আপনার ছেলের সমস্যা। তখন ওই ছেলে বলে আমি তো এখন পর্যন্ত কোনো দিন প্রবলেম ফেস করিনি। তখন ছেলে বলে তুমি কি স্বপ্নে কাকু দেখো? তখন বলতেছে আমি অনেকদিন আগে থেকেই আমি স্বপ্নে একটা মেয়েকে দেখি, ওই মেয়েটা আমার সাথে ঘরে ফেরে, হাসে খুশি সব কিছু করে, কিন্তু আমি তো এটা স্বপ্ন ভেবে কাউকে কিছু বলিনি। বলতেছে এটা স্বপ্নে কোনো মেয়ে না, এটা হচ্ছে একটা পরী, এই পরী তোমাকে ভালোবাসে, আর এই পরী চায় না তোমার বিয়ে হোক, এই জন্য তোমার 1-1.5 বছর ধরে বিয়ে হয়নি, বিয়েগুলো ভেঙে গেছে। যখন তুমি এই মেয়েকে বিয়ে করে নিয়ে আসছো, ওই মেয়েটা পরীটা সহ্য করতে পারতেছ না, এই জন্য তোমার বউকে মারার চেষ্টা করতেছে। প্রথম ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু তাও এই মেয়ে যায়নি। তারপর যখন এখন মারতে শুরু করছে, গলায় আঘাত, মাথা ফেটে দিয়েছে, এরকম করে মারার জন্য চেষ্টা করতেছে, একে মেরে ফেলে দিবে, এখানে রাখতে দেবে না। তখন মেয়ের বাবা মা সব ভয় খেয়ে যায়, তখন মেয়েকে নিয়ে যেতে চায়। মেয়ে বলে না,
বিয়ে মানুষের কয়বার হয়, আমার সাথে বিয়ে হয়েছে। যখন কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যার সমাধান আল্লাহ পাক ঠিক বের করে দিয়েছে। তখন হুজুর বলে, দেখুন মেয়েটা খুব ভালো, মেয়েটি সংসার করতে চায়, আমি একবার চেষ্টা করব এর থেকে সমাধান পেতে। তখন ছেলের বাবা মা অবাক হয়ে যায়, এখন পর্যন্ত কোনোদিন সমস্যা হয়নি, প্রবলেম হয়নি, বুঝতে পারিনি। আমরা শুধু জানতাম মানুষ হয়তো অনেক কিছু করছে এই জন্য বিয়ে হচ্ছে না, কিন্তু আজকে জানলাম কেন আমাদের এরকম হয়েছে। তখন ওই পরীকে বন্দি করার জন্য চেষ্টা করে, কিন্তু পরীটা ছিল প্রেগনেন্ট, কিন্তু বাচ্চাটা ছিল ওই ছেলে। বলতেছে তুমি মানে স্বপ্নে সহবাস করছো। তখন ওই ছেলে বলে, আমি তো ভাবছি স্বপ্ন দোষ হয়েছে, এখন একটা মেয়ে আছে, এরকম তো অনেকবার হয়েছে। তখন বলতেছে ওই পরীটা তোমার সাথে সহবাস করতো, মেলামেশা করতো, এরকম করতে করতে ওই পরীর বাচ্চার পেটে তোমার বাচ্চা। তখন ওই পরী তো মানুষ না, পরী তো পরী। তখন হুজুর বলে, আমি সবাইকে বন্দি করে রাখবো, আপনি কোনো টেনশন করতে হবে না, বাকি একটু সময় দেন। তখন হুজুর চলে যায়। যাওয়ার পর হুজুর আসনে বসার পর ওই পরীকে ডাকে, আর পরী বলে, আমি ওকে ভালোবাসি, আমাকে এখান থেকে তুমি আলাদা করতে পারবা না। তখন হুজুর বলে, দেখ তোরা হচ্ছে পরী আর আমরা হচ্ছে মানুষ, তোরা কেন মানুষকে ভালোবাসবি? তোদের জাতিক তোরা ভালোবাসবি, আমাদের জাতিক আমরা। ছেলেটা বিয়ে করেছে, ওকে ছেড়ে দে, তোরা অনুরোধ করতেছি, আর না যদি পারিস তাহলে আমি অন্য পথ বেছে নিতে বাধ্য হব। তখন ওই পরী বলে, তুমি যেটাই করো না কেন আমাকে ওই ছেলের কাছ থেকে আলাদা করতে পারবা না, ভালোবাসাবেন এমনই হয়। তখন হুজুর বাধ্য হয়ে ওই পরীকে এক বোতলবন্দি করে। বোতলবন্দি করার পর ঠিক 7-8 দিনে ওই মেয়েটার কোনো সমস্যা হয়নি। তারপর তাবিজ দেয়, মেয়েটাকে তাবিজ দেয় যেন পরীটা না মারতে পারে, ছেলেকেও তাবিজ দেয় ওই মেয়েটার স্বপ্নে যেন না আসে। এরকম কাটতে কাটতে ঠিক 3 মাস চলে যায়। 3 মাস পর কিছু হয় না, এরপর হঠাৎ করে একদিন আবার আগেকার মতো সমস্যা হতে শুরু করে। তখন ওই হুজুরের কাছে আবার যায়। তখন হুজুর বলতেছে, বোতল বন্দি করছিলাম, কিন্তু বোতল থেকে মুক্তি পেয়ে গেছে, একে এখন আমার হবে না, আমার ওস্তাদ একে কিছু করতে পারবে। তখন ওস্তাদের কাছে নিয়ে যায়। যাওয়ার পর পরীকে হাজির করে। হাজির করার পর বলে, তুই এখান থেকে চলে গেছিলিস, বোতল বন্দি করছিল, তুই থাকিস নি, এখন আর তোকে কোনো ক্ষমা নেই, তোকে মেরে ফেলে দেবো। তুই সংসারে অশান্তি করতেছিস, একে একে অনেক জীবন নষ্ট করার জন্য তুই প্রস্তুতি নিয়েছিস। তোরা এক জাত, আমরা আরেক জাত, এরকম করে হয় না। তখন ওই মেয়েটাকে, পরীটাকে যখন মেরে ফেলবার হুমকি দেয়, তখন পরী বলে, আমি মরে গেলেও আমি একে থাকতে পারবো না, আপনি ইচ্ছা হলে আমাকে মেরে ফেল দেন। তখন ওই হুজুরটা দোয়া দরুদ পড়ে ওই পরীকে আস্তে আস্তে পুড়িয়ে শেষ করে দেয়, মেরে ফেলে দেয়। তখন হুজুর বলে, এই পরী মারা গেছে, আর আসবে না, আর আপনারা বাড়িগুলো বেঁধে দেয়। দেওয়ার পরে আজ থেকে 3-4-5 বছর হচ্ছে, কোনো সমস্যা নেই, এদের একটা বাচ্চাও আছে, ঠিক ধুম সংসার করে খাচ্ছে, বাবা মা সবাই ভালো আছে, সুখের সংসার। দেখুন একটা পরী কিরকম অবস্থায় একটা ফ্যামিলির জীবন শেষ করে লাগছিল। তাই ভাই ও বোনেরা, আপনারা বাহিরে বের হলে সবসময় পাক পবিত্র হয়ে ভালো হয়ে বের হবেন। আল্লাহ পাক যেন এই সমস্যাগুলো আমাদের না দেন। কেন জিন এবং মানুষ আছে, এটা কোরআনে আছে, এটা বাস্তব, এটা সত্য। আর কিছু কিছু জিন আসে মানুষদের ডিস্টার্ব করে, এসব কিছু থেকে আমাদের রক্ষা করুক, ভালো রাখি, আমরা ভালো জান থাকতে পারি। আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন, এবং আপনাদের সবার জন্য মন থেকে দোয়া করি আপনারা যেন সবাই সব সময় ভালো থাকেন, সৎ থাকেন এবং সত্যের পথে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।